বৌভাতের অনুষ্ঠানে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন এক নবদম্পতি। ওই নবদম্পতির নাম ধ্রুব দাস ও রিঙ্কা দাস। ধ্রুবর বাড়ি মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনির তেলিপুকুর এলাকায়। সম্প্রতি তিনি রিঙ্কা দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুক্রবার ছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের শুভক্ষণেই তারা এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হন, দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। নবদম্পতির এহেন মহতি উদ্যোগ দেখে সকলেই তাদের প্রশংসায় পঞ্চমুখ হন। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য তাদের মহতি উদ্যোগকে কুর্নিশ জানান সকলেই। আজকের এই শুভ দিনে আমি ও আমার স্ত্রী দেহদানের অঙ্গীকারবদ্ধ হলাম। আজকের আমাদের এই বিশেষ উদ্যোগ একটাই, যে আমরা চাই আমরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও আমাদের এই চোখ দিয়ে মানুষ নতুন করে দৃষ্টি ফিরে পাক, বা আমাদের বিভিন্ন শরীরে যে অঙ্গ দেহ আছে এসব দিয়ে মানুষ যাতে আবার দ্বিতীয়বার বেঁচে উঠুক। আজকে আমি এই আমার দেহদানের বিশেষ উদ্যোগ নিয়েছি এই কারণেই, আমি পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও মানুষের যাতে সেবা করতে পারি, আমার এই চোখ দিয়ে যেন মানুষকে আমি আবার দেখতে পারি, আমার এই হার্ট মানুষের জীবন যেন আবার দ্বিতীয়বারের মধ্যে শুরু করে, এই সব কারণের জন্যই আমি চাই আমার যে আজকে দেহদান, সেই দেহদানটা সফল হোক। আমি আমাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের এই দেহদানের কর্মসূচিটা পালন করলাম। আজকে আমরা মালদা জেলার 23 নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনির তেলিপুকুর নামক একটি এলাকায় উপস্থিত হয়েছি, যেখানে আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন ধ্রুব দাস এবং ডান পাশে রয়েছে রিঙ্কা দাস। তারা আজকে বিবাহের অনুষ্ঠান উপলক্ষে ওনারা আজকে দেহদানের অঙ্গীকার সাক্ষী করলেন। ইনার এই মহৎ উদ্যোগকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও সকলে এগিয়ে আসুন এই দেহদান জন্য। আপনারা এই এগিয়ে আসলে মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হবে এবং আরও আনুষঙ্গিক যেসব কার্যকলাপ রয়েছে সেসব ক্ষেত্রে উন্নতির বিকাশ ঘটবে। তাই আজকের এই ধ্রুব দাসকে এবং রিঙ্কা দাসকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই শুভ দিনে এই শুভ কর্মসূচি করার জন্য। ভোটের আবহে মালদা শহরের বুকে ঘটল ভয়াবহ চুরির ঘটনা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাঠের ও কাচের দরজা ভেঙে গ্রিল কেটে মোবাইল, ল্যাপটপ, ইনভার্টারের ব্যাটারি সহ বেশ কিছু নামিদামি জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায়। ঘটনায় দোকান মালিকের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলো ইংরেজবাজার থানায়। তার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সকালবেলা স্কুল থেকে দেখি পুরো চুরি হয়ে গেছে ভিতরে। তো পুরো ভিতরে আমাদের পুরো সিল করা থাকে অফিস। সেই অফিস যেমন বাইরের কাঠের গেট, কাঁচের গেট, এগুলো পুরো ভেঙে গ্রিল কেটে চোর ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে চুরি করেছে। ল্যাপটপ নিয়ে গেছে, দুটো ল্যাপটপ থেকে ল্যাপটপ নিয়ে গেছে, যাবতীয় যা মেশিনারিজ আমাদের পুরো মেশিনারিজ নিয়ে গেছে। ইনভার্টারের ব্যাটারি, এত ভারী একটা জিনিস, বড় ব্যাটারি, সে ব্যাটারি নিয়ে গেছে, মোবাইল মেশিন নিয়ে গেছে, মানে পুরো জিনিস একদম কচকচ করে দিয়ে নিয়ে গেছে। যা টোটাল মেশিনারিজ যা আছে তাতে প্রায় আমার মনে হয় লাখ 3 টাকা মতন হবে। এইভাবে পুরো সিল করা জিনিস এই জনবসতিপূর্ণ এলাকার মধ্যে কিভাবে যে চুরি করে নিয়ে যায়, সেটা তো মানে এটা আমি অবিশ্বাস্য লাগছে আর কি। প্রপার শহরের মধ্যে এটা করা ইনসিকিউর ফিল করা হচ্ছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ তার ইনভেস্টিগেশন করছে।